তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট 23 জুলাই সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার ঠিক সপ্তাহখানেক আগে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র। 1975 সালের 25শে জুনের জরুরি অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি ঘোষণার ছবি পোস্ট করে এক্স হ্যান্ডেলে শাহ লেখেন, 1975 সালের 25শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার স্বৈরাচারী মানসিকতার পরিচয় দিয়ে নির্লজ্জভাবে জরুরি অবস্থা জারি করে আমাদের গণতন্ত্রের শ্বাসরোধ করেছিলেন। নিরাপরাধ লক্ষ লক্ষ মানুষকে গারদে পাঠানো হয়েছিল, সংবাদ মাধ্যমেরও কণ্ঠরোধ করা হয়েছিল। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর 25শে জুন দিনটি সংবিধান হত্যা দিবস হিসেবেই স্মরণ হবে। অমিত শাহের এই পোস্ট রিপোস্ট করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, কিভাবে দেশের সংবিধান পদদলিত হয়েছিল তা স্মরণ করতেই 25শে জুন দিনটি সংবিধান হত্যা দিবস হিসেবে পর্যবেক্ষিত হবে। জরুরি অবস্থার শিকার হওয়া প্রতিটি মানুষকে এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। এই দিনটি কংগ্রেসের দেওয়া একটি কালো দিন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অষ্টাদশ লোকসভার বাজেট অধিবেশনে কংগ্রেস সহ বিরোধীদের উপর চাপ তৈরি করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, যেখানে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতাকে চাপে রাখা যাবে এবং একই সঙ্গে এই কৌশলে জরুরি অবস্থায় জেলে যাওয়া অনেক বিরোধী দলের নেতাকেও কংগ্রেস থেকে দূরে রাখা যাবে বলে মনে করছে শাসক দল। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে কংগ্রেস। भारत सरकार की गैजेट नोटिफिकेशन में संविधान हत्या का शब्द वही लोग ला सकते हैं जो संविधान की हत्या करना चाहते हैं। এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। মোদী সরকারের বিরোধিতায় সুর চড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একসময়ের বিজেপি শরিক শিবসেনার নেতা সঞ্জয় রাউত। आज तो देश में सबसे ज़्यादा इमरजेंसी तो मोदी जी का टाइम में ही हो रहा है। तो जो टाइम में आप अगर देखें कि न्याय संहिता का नाम पे जो क्रिमिनल लॉ जो चेंज कर दिया, उसमें आपको पता ही नहीं चलेगा क्या किया, किसी के साथ बात भी नहीं किया। 147 MP को सस्पेंड करके जो 3 बिल ले आया, हम लोग समझ नहीं सकते क्या है, इसका कारण क्या है। एवरीबॉडी इज अफ्रेड। तो इमरजेंसी हम लोग सपोर्ट नहीं करते हैं, लेकिन इमरजेंसी को टाइम में उन्होंने ऐसा डिस्कशन अनाउंस किया, तो पहले तो चैरिटी बिगिंस एट होम। पहले अपन लोगों को देखना चाहिए। 50 साल हो गया, 50 साल हो गया है आपातकाल को, इमरजेंसी को। अभी भी ये लोग 50 साल पहले की भूतकाल, अरे वर्तमान में देखो, भविष्य में देखो, आपातकाल क्यों लगाया था आप सोच लो। आज की स्थिति है, मोदी जी का जो कार्यकाल है वो एक तरह से आपातकाल जैसा ही है ना। आप किसी को भी पकड़कर जेल में डालते हो, न्यायालय के ऊपर दबाव है, सेंट्रल एजेंसी आप चला रहे हो, आपके जो विरोधी है आप उनको जेल में डाल रहे हो, भ्रष्टाचार बढ़ गया है, अराजकता बढ़ गया, चाइना घुस गया है। उस वक्त भी यही परिस्थिति थी। मुझे तो डर लगता है कि मैं दरवाजा खोलूं और बाहर पुलिस आए मुझे अरेस्ट करने के लिए। বিরোধীদের বক্তব্যের কোনো তোয়াক্কাই করেননি সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বরং সরকারি সিদ্ধান্ত ঘোষণার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, 25th of June midnight in 1975, the Constitution of India was totally murdered. All the civil liberties, all the individual freedoms were totally curtailed and crushed. We as a nation must not forget such horrific incidents. The decision taken by the government of India to observe the 1975 June 25th, the Black Day, the horror day, which amounted to killing of the Constitution of India, has to be observed in such a way that in future nobody should have courage to kill and smash the Constitution of India.